কেক আর স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিকেন চাপ আর বাটার গার্লিক নান। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। আমরা যে কোনো রেস্তোরাঁ থেকেই খুব মূল্য দিয়ে নিয়ে থাকি এটাকে, কিন্তু ঘরে খুব সহজেই এটা আমরা বানিয়ে নিতে পারি, আর বানানোটাও ভীষণ ইজি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি, সঙ্গে থাকো। চিকেন চাপ করার জন্য এখানে প্রথমে একটা মশলা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি এখানে বেশ কটা এলাচ পাউডার, আর নিয়েছি জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি জয়ফলের একটা টুকরো। এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে ঠান্ডা করে এর একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। সেম প্যানেই আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি চালমগজ, আর নিয়েছি বেশ কটা ভাঙা কাজু বাদাম, আর নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত। এটাকে এখন শুকনো খোলায় খুব ভালো করে একটু ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভাজবো। তারপরে এটাকে ঠান্ডা করে এরও সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে। চিকেন চাপ করার জন্য এখানে আমি লেগ ও ব্রেড পিস নিয়েছি। এখানে মোট আমি 4 পিস চিকেন নিয়েছি, আর এখানে দই নিয়েছি ম্যারিনেশন করার জন্য 300 গ্রাম, আর কাজু, পোস্ত ও চালমগজের যে পেস্টটা করেছিলাম সেটা পুরোটা নিয়ে নিলাম। যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাও পুরো ব্যবহার করেছি। আর নিলাম হলুদ। কালারের জন্য এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, আর নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর পাকা লঙ্কাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে। তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। স্বাদ অনুযায়ী নিয়েছি এখানে আমি নুন। সব কিছু আগে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। বেশ একটা ক্রিম টেক্সচার নিয়ে আসব। দেখো একদম ক্রিমি টেক্সচারে চলে এসছে। এখন এর মধ্যে এক এক করে চিকেনগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়ে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখবো। তোমাদের কাছে যেমন সময় থাকবে তোমরা সেইভাবে রাখতে পারো। এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালো করে মশলাটা চলে যায়। ম্যারিনেশন যত সুন্দর হবে চিকেন চাপের স্বাদও কিন্তু তত বেশি সুন্দর হয়। এই জন্য ম্যারিনেশন করে বেশক্ষণের জন্য চিকেনটাকে আমি রেখে দেব। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেখে দেব 1 ঘন্টা মতন রেস্টে। চিকেন থাকুক রেস্টে, আর এদিকে আমি কড়াইতে নিয়েছি বেশটা সাদা তেল, আর এখানে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ ঘি। এখন পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে একদম লালচে বেরেস্তা করে নিতে হবে। খুব ভালো কোয়ালিটির বেরেস্তা তৈরি করতে হলে তোমাকে কিন্তু এইভাবে কন্টিনিউ পেঁয়াজকে নাড়তে থাকতে হবে, তাহলে সব জায়গায় সমানভাবে কুক হবে, আর বেরেস্তাটাও কিন্তু খুব ভালোভাবে হয়। দেখো কত সুন্দর কালার চলে এসছে। বেরেস্তাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তুলে এটাকে তেল ঝরিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটা পাত্রের উপরে মেলে দিচ্ছি। তাহলে এটা বেশ একটা ঝুরঝুরে ভাব হয়, আর খুব সুন্দর কালারের বেরেস্তাও তৈরি হয়। বেরেস্তা করা তেলের মধ্যেই আরও 2 চামচ ঘি আমি ব্যবহার করেছি, আর এখন একে একে দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো খুব ভালো করে সেট করে নেব কড়াইয়ের মধ্যে। তারপরে যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটা পুরোটাই এখানে আমি দিয়ে দেব। এখন একে আমি কভার করে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম টু লো আঁচে আমি 5 মিনিট রান্না করে এখন চিকেনগুলোকে উল্টে দেব। আর যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা পুরোটাই আমি এর মধ্যে ব্যবহার করব। এখন বেরেস্তার সঙ্গে খুব ভালো করে চিকেনের গ্রেভির সঙ্গে একটু নেড়েচেড়ে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রান্না করে নেব। ঢাকনা তুলে আবার আলতো হাতে একটুখানি তলা দিয়ে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়, কারণ কাজু আছে, লেগে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে। সেই জন্য
মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। হাই আঁচে কিন্তু এটা রান্না করতে গেলে তলায় কিন্তু লেগে যেতে পারে, আর তলায় লেগে গেলে কিন্তু তখন খুব একটা ভালো লাগবে না। এই জন্য সবসময় মিডিয়াম টু লো আঁচেই এটাকে রান্না করতে হবে। আর এখানে আমি খুব সামান্য গরম জল ব্যবহার করেছি। আগে যেহেতু ঢেকে রান্না করেছি, চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর এখন গ্রেভির সঙ্গে কিছুক্ষণ রান্না করলে চিকেন একদম সফট হয়ে যাবে। বেশ সময় রান্না করে নিয়ে এখানে গ্রেভিটা যখন এরকম হয়ে আসবে গাঢ়, তখন এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি, আর সামান্য গোলাপ জল দিয়ে দিয়েছি, আর খুবই সামান্য মিঠা আতর ব্যবহার করেছি। এখন আরেকবার সব কিছু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। গ্রেভি যেরকম গাঢ় দেখতে পাচ্ছ, এরকম গাঢ় হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। সব কিছুকে আরেকবার মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে, গ্রেভির সঙ্গে। দেখো কালারটা কত সুন্দর এসছে। গ্যাস এখন আমি বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। এই চিকেন চাপ কিন্তু আমরা যে কোনো রেস্তোরাঁয় খুব মূল্য দিয়ে আমরা নিয়ে থাকি। ঘরে কিন্তু এটা খুব সহজেই আমরা করে নিতে পারি। দেখতেই পারলে কত সোজা বানানো। অবশ্যই ঘরে ট্রাই করো, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। এটা নান, পরোটা, লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, অসাধারণ লাগে খেতে। জাস্ট দেখো আমি প্লেটিং করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। চিকেন চাপের সঙ্গে আমি সার্ভ করেছিলাম গরম গরম বাটার গার্লিক নান। খেতে অসাধারণ হয়েছিল। এই ভিডিওতে তোমাদের সঙ্গে বাটার গার্লিক নানটা আমি শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট টাইম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।